আস্তাগফিরুল্লাহ। আপনারে না নিষেধ করেছি এই বাড়িতে আর আসবেন না। আচ্ছা, আমার কি দোষ? আপনি আমার সাথে অন্যায় কেন করতেছেন? কার দোষ এটা কয়ে এখন কোনো লাভ নাই খাদিজা বেগম। আপনি এই বাড়িতে আসবেন না। এ বাড়ি আপনার জন্য পাপের আর আপনি আমার জন্য পাপের। ঠিক আছে, তালি পরে আমি আমার সাওয়াল, আমার রাজকুমার হোক আমার সাথে নিয়ে যাবার চাই। আপনার সওয়াল মানে? শামসুল হক আমার সওয়াল। আর কোনোদিন যদি ওর সাথে কথা কয়ে দেখছে তাহলে ওর মরামুখ দেখবেন, কসম দিলাম। আসো। এরপর তোর মা আর কোনোদিন আমাকে বাড়িতে আসে নাই। শুনেছি কোন এনজিও নাকি তাকে আমেরিকা নিয়ে গেছে। ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। গত 32 বছর ধরে আমি শান্তিতে ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলেই মনে হয় তোর মা দরজার কাছে এসে দাঁড়ায় প্রশ্ন করতেছে, কি দোষ আমার? বাবা রাজকুমার, কোন নির্দোষ ব্যক্তি যদি প্রশ্ন করে কি দোষ আমার, সেটা পৃথিবীর সবচেয়ে ভারী প্রশ্ন। গত 32 বছর ধরে এই ভার নিয়ে আমি আছি। তুমি তো আমার একমাত্র সওয়াল। তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। তোমার শুধু একটা অনুরোধ করি, যদি কোনদিন তোমার মায়ের দেখা পাও তাহলে আমার হয়ে অনুরোধ করো, সে যেন আমাকে মাফ করে দেয়। ও রোজ হাসরের দিনে সে যেন এই প্রশ্ন আমার না করে, কি দোষ আমার। শুধু এইটুকু বাবা, যদি এক মুহূর্তের জন্য দেখা হয় তাহলে একটা কথাই বলবো, খাদিজা আমি তোমার আজও খুব ভালোবাসি। সেই জন্য এতগুলো বছর একা পার করে দিলাম। তোমার জায়গায় কাউরে বসতে দেই নাই বউ, কাউরে না। আম্মা কোথায় আছে আমি জানি আব্বা। আমি আপনার কথা দিচ্ছি, আমি অবশ্যই আম্মাকে আপনার কাছে নিয়ে আসবো। তুই আমারে মাফ করে দিস। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তোর কাছ থেকে মায়ের আদর কেড়ে দিছি। আমার ভুল বাবা, আমারে মাফ করে দিস। আপনার প্রতি আমার কোনো রাগ নেই আব্বা, আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আপনি যা কইরেছেন তা আপনার জ্ঞানের অভাব থেকে কইরেছেন। আপনার প্রতি এখন সত্যি আমার কোনো রাগ নেই আব্বা।